জীবিত শিং মাছ ব্লেন্ডার জারে ঢুকিয়ে দিন। এরপর দেখুন কি ঘটে। ব্লেন্ডারে এক চাপ দিবেন আর দুধের মতন ধবধবে শিং মাছ বের হতে থাকবে। অবাক হচ্ছেন শুধুমাত্র ব্লেন্ডার জারে এক চাপ দিয়ে কিভাবে এতগুলো শিং মাছ পরিষ্কার করে ফেলা সম্ভব? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এর জন্য প্রথমে আমাদের লাগবে কালো কুচকুচি শিং মাছ। আমি একটা বড় বাটির মধ্যে শিং মাছগুলো নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে পান খাওয়ার চুন। 2 চামচ পরিমাণে চুন আমি শিং মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি। চুন দেওয়ার সাথে সাথে দেখবেন শিং মাছগুলো কিন্তু একদম নড়াচড়া করতে থাকবে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে শিং মাছগুলোকে ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে কিন্তু শিং মাছগুলো নাড়াচাড়া বন্ধ করে দেবে। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের হাতে কাটা ফুটে যেতে পারে। এখন আমি শিং মাছগুলোর উপর 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধ দেওয়ার কারণে কিন্তু শিং মাছগুলো দুধের মতন ধবধবে সাদা হয়ে যাবে। এখন একটা কাঠি দিয়ে আমি নাড়াচাড়া করছি, হাত দিয়ে কিন্তু ধরতে যাবেন না, শিং মাছের প্রাণ কিন্তু অনেক শক্ত। কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে শিং মাছটাকে মিশিয়ে নিচ্ছি। এখন শিং মাছের দাড়িতে ধরে ধরে শিং মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে শিং মাছগুলো যখন দুর্বল হয়ে যাবে তখনই কিন্তু শিং মাছের মাথাগুলো আলাদা করে ফেলতে হবে। পেটের মধ্যে চাপ দিলে দেখবেন পেটের ভেতর থেকে সোনার খনি বের হয়ে আসছে। আমি কিন্তু এটাকে সোনার খনি বলি, আপনারা কে কি নামে ডাকেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবগুলো মাছের পেট থেকে এভাবে চেপে চেপে কিন্তু সবগুলো সোনার খনি আমি বের করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এই সোনার খনি বেঁচে বেঁচে কোটিপতি না হতে পারলেও বাসায় ডিম কেনার খরচ কিন্তু বাঁচাতে পারবে। এখন আমি বাটি ভর্তি সোনার খনি আলাদা রেখে দিচ্ছি। মাছগুলো দেখতেই পাচ্ছেন মাথা থেকে আলাদা করা কিন্তু হয়ে গিয়েছে। এখন মাছগুলো হাতে নিয়ে এভাবে কসলালে কিন্তু দেখতে পারবেন উপরে যে কালো অংশ রয়েছে সেগুলো কিন্তু একদম সহজেই উঠে উঠে যাচ্ছে। শিং মাছ পরিষ্কার করা ভয় কিন্তু অনেকেই শিং মাছ খেতে চায় না। এখন থেকে আঙুল দিয়ে খুবলে খুবলে এভাবে শিং মাছের ময়লা সব দূর করে ফেলতে পারবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সহজে এভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু সবগুলো ময়লা তুলে ফেলতে পারছি। আমি এভাবে পুরোটা শিং মাছের গায়ে কসলিয়ে কসলিয়ে সবটুকু শিং মাছের ময়লা তুলে ফেলছি। এভাবে সবগুলো শিং মাছ হাত দিয়ে একটু ডলা দিলে দেখবেন দুধের মতন ধবধবে হয়ে যাচ্ছে। কালো কুচকুচে মাছগুলো কতটা সুন্দরভাবে দুধের মতন ধবধবে সাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আমি সবগুলো মাছই সাদা করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে মাছের গায়ে ঘষে ঘষেও কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন। এতে করে কিন্তু একটা মাছের গায়ে একটা মাছ ঘষা খেয়ে খেয়েও ক্লিন হয়ে যাবে। এভাবে ডলা দিয়ে দিয়ে পরিষ্কার করলে কিন্তু অন্য কিছুরই প্রয়োজন হবে না। এখন আমি পানি ঢেলে দিয়ে সবগুলো শিং মাছ ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সাদা ফকফকে হয়েছে শিং মাছগুলো। মাঝে আশেপাশে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো কিন্তু আপনারা কেচি দিয়ে চাইলে কেটে নিতে পারেন। এতে করে কিন্তু শিং মাছগুলো আরো ধবধবে লাগবে। মাছটাকে 3 থেকে 4 বার ধোয়া দেওয়ার পর আমি আপনাদেরকে পানি থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে সাদা ধবধবে হয়ে গিয়েছে। এখানে কিন্তু শেষ না, এই শিং মাছগুলোকে এখন আমাদের দিয়ে দিতে হবে ব্লেন্ডার জারে। আপনারা কিন্তু চাইলে এভাবে আস্তে আস্তে রান্না করে খেতে পারেন, কিন্তু আমি দিয়ে দিব এখন ব্লেন্ডার জারের ভেতর। শিং মাছের কাটা কিন্তু অনেক নরম, ব্লেন্ডার জারের ভেতর ঢুকিয়ে দিয়ে এক চাপ দিলে কিন্তু খুবই সহজে ব্লেন্ড হয়ে একদম কিমা কিমা হয়ে যাবে। আর এই কিমা করা শিং মাছ দিয়ে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য ফিশ বল থেকে নিয়ে শুরু করে যে কোনো ধরনের ফিশ কাটলেট অথবা ফিশের কাবাব বানাতে পারবে। যাদের বাচ্চারা শিং মাছ দেখে নাক ছিটকায় খেতে চায় না তাদেরকে যদি এভাবে ব্লেন্ড করে কিমা বানিয়ে বানিয়ে ফিশ বল বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু কোনোদিনও বুঝতেই পারবে না শিং মাছ খাচ্ছে নাকি চিকেন বল খাচ্ছে। তাই দেখলেন তো কিভাবে শিং মাছ ব্লেন্ডারের ভেতর ঢুকিয়ে দিয়ে এক চাপ দিয়ে এক চান্সে 2 কাজ হয়ে গেল। এখন থেকে শিং মাছ সবসময় ব্লেন্ডার জারে ঢুকিয়ে ঢুকিয়ে খাবেন। আমার ভিডিওটি ফলো করে যদি শিং মাছ পরিষ্কার করেন তাহলে আর কোনোদিনও শিং মাছ খেতে ভয় লাগবে না। আপনার বানানো শিং মাছকে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল আকাশ সরকার, দেখছেন পলাশপুর থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই সব নিত্য নতুন টিপসমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।